কাজ হারিয়েছে। তারপর থেকে কাজ পেলেও 15 থেকে 20 হাজার টাকার কাজে খরচ সামলাতে পারছে না উত্তর 24 পরগনার হাবড়ার বাসিন্দা উত্তম মাইতি। সংসার রয়েছে, আরও উচ্চশিক্ষায় শিক্ষিত হতে চায় সে। অনেককে বলেছে, কেউ ধার দিয়ে সহযোগিতার কথা বলেনি, ব্যাংক থেকে ঋণও জোটেনি। শেষমেশ এটিএম থেকে টাকা লুট করার চিন্তা ভাবনা মাথায় আসে। যা ভাবনা সেই কাজ। মেছেদের একটি গ্যাসের দোকান থেকে গ্যাস সিলিন্ডার সহ এটিএম কাটার বার্নার সংগ্রহ করে এই 35 বছর ইঞ্জিনিয়ার সরঞ্জাম বাসে চাপিয়ে পূর্ব মেদিনীপুরের দীঘার কাছে রামনগর থানা এলাকার রামনগর বাসস্ট্যান্ডে এসে পৌঁছায়। রাত্রি 9টার দিকে পৌঁছে একটি গুমটি দোকানের আড়ালে প্রায় অর্ধরাত্রি পর্যন্ত অপেক্ষা করে। এরপর গ্যাস সিলিন্ডার সহ গ্যাস কাটার নিয়ে কাছেই রাস্তার অপর দিকে থাকা একটি সরকারি ব্যাংকের এটিএমে ঢুকে পড়ে। রাত্রি 12টার দিকে রাস্তাঘাট বাসস্ট্যান্ড শুনশান হয়ে গেলে ঢুকে পড়ে যুবক। এটিএমের শাটার নামিয়ে দেয়। তারপর আগে শাটারের বাইরে শাটার নামিয়ে লিখে দেয় এটিএম বিকল রয়েছে। এরপর চলে 3 ঘন্টা ধরে অপারেশন। এটিএমের সাইডে গ্যাস কাটার দিয়ে কেটে ভেতরে থাকা কয়েক লক্ষ টাকা হাতিয়ে নেয়। নিজে যেহেতু ইঞ্জিনিয়ার, টাকা কিভাবে কোথায় থাকতে পারে সেটা তার অজানা ছিল না। প্রায় ভোর রাতে রাস্তায় যখন যান চলাচল, মানুষজনদের চলাচলের শব্দ পায়, গ্যাস কাটার সরঞ্জাম এটিএমের মধ্যে ফেলে কেবল টাকার ব্যাগ নিয়ে চম্পট দেয় ইঞ্জিনিয়ার যুবক। এরপর ব্যাংক কর্তৃপক্ষ জানতে পেরেই হইচই পড়ে যায় এলাকায়। রামনগর থানায় অভিযোগ দায়ের করা হয়। পুলিশ সরঞ্জাম সিজ করে ঘটনাস্থলে এসে পাশাপাশি তদন্ত শুরু করে দেয়। সিসিটিভির ফুটেজ দেখে পুলিশের অভিযান চালায়। গত 8ই মে এটিএম কেটে টাকা লুট করেছিল। প্রায় 3 মাসের পর রবিবার হাবড়ার বাড়ি থেকে ধরা পড়ে যুবক। এর আগে পূর্ব মেদিনীপুরের তমলুক শহরে একটি বেসরকারি ব্যাংকের এটিএমে লুট করার চেষ্টা চালিয়েছিল। যুবককে গ্রেপ্তারের পর কাথি আদালতে পেশ করে পুলিশ। আদালতের নির্দেশে পুলিশ হেফাজতে নিয়ে যুবককে জিজ্ঞাসাবাদের পর জানতে পারে তার পরিস্থিতির কথা। সবকিছু সত্যি জানিয়েছে যুবক, এমনটাই পুলিশ মনে করছে। এদিন দীঘায় বেড়াতে এসে রামনগর বাসস্ট্যান্ডে তার নজরে পড়েছিল একটি এটিএম। খুব নির্জনে রয়েছে এটিএম, সেই থেকে টার্গেট করেছিল। তবে সঙ্গে আর কেউ ছিল কিনা সেটাও খতিয়ে দেখছে পুলিশ। প্রাথমিক তদন্তে একাই করেছে সে পুলিশ মনে করছে। আজ ছিল পুলিশের পুনর্নির্মাণ তদন্ত। অভিনয় করে ঘটনাস্থলে কিভাবে সে এসেছিল এবং টাকা লুট করেছিল সবটাই দেখালো যুবক। পুলিশ সূত্রে খবর, জেলায় আরও কয়েকটি এটিএম লুট হয়েছে, সবটাই তদন্ত চলছে।